এই যে এই মাংসগুলো এরকম বড় বড় একটু আপনারা এরকম করে কেটে নেবেন, তাহলে কি হয় মশলাগুলো ভিতরে ঢুকে যাবে। এবার আধ ঘন্টা হবে এরকম মশলা মাখিয়ে রেখে দেবেন আপনারা। দেখুন এবার আমি মাংসটাকে এই পিঠুর করে একটু ভেজে নেব। এরকম মাংস পিঠগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে আস্তে গন্ধটা আর থাকবে না। আমরা ওই তেলে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দেখুন এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এই মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে যেন মশলাটা এরকম করে মাখিয়ে আঁচটা কমিয়ে দেবে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পর এই মাংসটা এরকম হয়েছে। এবার ধনে পাতা দিয়ে দেবেন। আপনি ধনে পাতা দিয়ে দিলেন। আর সবাই তো ঝাল সমান খায় না, কেউ কম বেশি খায়। এরকম লঙ্কা দিয়ে এই গরম গরম এরকমভাবে পরিবেশন করুন।